السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وأرواحنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم। صدق الله مولانا العظيم। সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো অধমকে মুসলমান করে এই ধরাধামে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দরুদ সালাম পেশ করছি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্বের জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, যার দোয়ার উসিলাই আমরা হাজারো পাপ করেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাপের সাথে সাথে ধ্বংস করে দিচ্ছেন না। তারপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে ইরশাদ করেছেন, যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, যে ব্যাপারে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে বড় আরও যে গুনাহগুলো আছে, তাদের যে পাপগুলো আছে, সে পাপগুলো মুছে দিবেন, মাফ করে দিবেন। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা বড় বড় পাপ থেকে, নিষিদ্ধ বড় বড় পাপ থেকে বেঁচে থাকো, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের বাকি সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আমরা যদি কবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলা থেকে বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ কিভাবে মাফ বা কতভাবে মাফ হয়? গুনাহ অনেকভাবে মাফ হয়। তার মধ্যে একটা হলো, বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরও যে সে ইতিপূর্বে গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাক সেগুলো মাফ করে দিবেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, যে ভালো আমলগুলো খারাপ আমলগুলোকে ধ্বংস করে দেয়। সাদাকার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাদকার ব্যাপারে বলছেন, আস-সাদাকাতু তুফতিউল খতিআতা কামা ইউফতিউল মাউন নার, পানি যেমন জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয়, সদকাও মানুষের বালা মুসিবতকে এভাবে দূর করে দেয়। এই পৃথিবীতে যত বালা মুসিবত আসে, সবগুলো মানুষের হাতের কামাই। এই জন্য আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস,
জলে স্থলে অর্থাৎ সাগরের মধ্যেও উপরে স্থলে যেখানে মানুষ বসবাস করে সেখানে যত ফাসাদ সৃষ্টি হয় সবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। ফলে আল্লাহ কি করেন, লিয়াযুকা বা'দাহুম বিমা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাদেরকে কিছু শাস্তি দান করে যাতে করে আল্লাহ পাকের কাছে এই বান্দাগুলো ফিরে আসে। তো কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। কবিরা গুনাহ অনেক আছে, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, অংশীদার মনে করা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়রতের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে পড়ে। আমরা একটু চিন্তা করলেই বুঝব, কোনো স্বামী তার স্ত্রীকে পর পুরুষের সাথে দেখলে যেমন রাগ করে, পর পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হলে যেমন সহ্য করতে পারবে না, কারণ তার অংশীদারিত্ব হচ্ছে এখানে পুরুষের। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে রব মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে আরো বেশি রাগ করেন। আল্লাহর গজবের বড় একটা কারণ হলো এই শিরক। এ কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে কিছু মানুষ তো ছিল মুশরিক, তারা যখন পূজা করত পূজার দিনে, তখন মুসলমানদেরকে বলতেন তোমরা এর আশেপাশেও যেও না, আজকে সেখানে আল্লাহর গজব নাজিল হবে। তো সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহকে তার স্ত্রী আছে, সন্তান আছে এমন তুহমত দেয়া, পাথরের মূর্তিকে তার সাথে সমতুল্য করা, হাতের পুতুল মুসলিমরা বানায়, হিন্দুরা বানায়, তারাই আবার সেটার পূজা করে, তারাই আবার সেটাকে রব মানে। কি নির্বোধ এক জাতি। বলা হয় হিন্দুরা নাকি নরম হৃদয়ের অধিকারী। তারা আজকে ভারতের মধ্যে যে পরিমাণ মুসলমানকে নির্যাতন করতেছে, মুসলমান বোনদেরকে রাস্তায় নির্যাতন করতেছে, ভালো করে ঈদে পালন করতে দিচ্ছে না, গরু জবে করতে দিচ্ছে না, দাড়ি কেটে দিচ্ছে, দাওয়াত দিতে দিচ্ছে না। এমনকি বাংলাদেশের মধ্যেও যে সকল নৌ মুসলিমরা অমুসলিম থেকে, হিন্দু থেকে মুসলিম হচ্ছে, তাদেরকে তারা গুপ্ত একেবারে গুম করে ফেলতেছে। ইসকন বাংলাদেশে একটা গজব। তারা বাংলাদেশের সংবিধানও মানে না, তারা একটা জঙ্গি। তারা এই হিন্দু জঙ্গিগুলো নৌ মুসলিমদের জন্য একটা বিরাট মুসিবত হয়ে যাচ্ছে। এই মুশরিকদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের জমিনকে হেফাজত করে। ভারতের মুসলমানদেরকে কিছুই হলে বলে তোমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেব, তার মানে কি? ভারত তারা মনে করে সেটা শুধু হিন্দুদের। তো লক্ষ লক্ষ বাংলাদেশের চেয়ে মুসলমান সেখানে আরো বেশি আছে। আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন। তো শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। এটার চেয়ে আর কোনো বড় কোনো অপরাধ নাই। এরপরে বড় আরো অনেকগুলো বড় বড় আরো কবিরা গুনাহ আছে, যেমন বেপর্দা করা। আজকে তো পর্দা নাই বললেই চলে।
নিজের স্ত্রী অন্যের সাথে মেশার পরেও যে স্বামী বাধা দেয় না, তার প্রতি মুহূর্তে কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, নিচে করে রাখায়। ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এতে তাদের জন্য পবিত্রতা রয়েছে, এটা তাদের জন্য অন্তরের পবিত্রতা। কারণ দেখার পরেই তো অন্তরে ওয়াসওয়াসা আসবে, আসার পথকে বন্ধ করে দিলে গুনাহ হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, বান্দা যা করে সবই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অনুরূপভাবে একই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও দান করেছেন। আজকে আমাদের মা বোনেরা ঘরের মধ্যে নিজের স্বামীর কাছে পর্দা সাজে গুজে আসে না, বাহিরে গেলে ঠিকই সেজে গুজে বাহির হয়। অথচ আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী আপনি আপনার স্ত্রীকে বলে দেন, তারা যেন জাহিলি যুগের নারীদের নেই সেজে গুজে তারা যেন বাহির না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এ কারণে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ আমার ছেলে, তুমি শিরক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। কেন? ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নিয়ামত দিচ্ছেন, তার সাথে শরীক করা এটা কত বড় জুলুম। রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, এমনকি হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়। আরেকটা বড় কবিরা গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আজকে পিতামাতার সেবা করার সন্তান নাই বললেই চলে। আল্লাহ আমাদেরকে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা মনে কষ্ট পায় উফ শব্দ বলে, এমন আচরণের জন্য পিতামাতার সাথে করা না হয়। বাস্তব জীবনে পিতামাতার সাথে চলতে গেলে একটু যদি মনোমালিন্য হয়, সেটা ক্ষমা চেয়ে নেয়। সন্তানও মানুষ, পিতামাতাও মানুষ। প্রতিটা মানুষের মধ্যে সৃজনশীলতা আছে। এক একজনের চিন্তা, ধারণা, ফিকির এক এক ধরনের। ফলশ্রুতিতে মাঝে মধ্যে মতনৈক্য হইতে পারে, কিন্তু সেটা যেন ঝগড়া না হয়। সেটা যেন পিতা তার সন্তানকে ছেড়ে দিচ্ছে, সন্তান পিতামাতার সেবা করছে না, এমন যেন না। রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা তাকউন্নাকা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যে তোমার পিতামাতার তুমি কোনোদিন অবাধ্য হইও না। এমন কি তারা যদি বলে তোমারে যে তোমার পরিবার ধন সম্পদ সব রেখে চলে যাও, সব ছেড়ে দাও, সব দিয়ে দাও, সকল সম্পত্তি যা কামাইছো
সব দিয়ে দাও, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যে ওসিয়ত করেছেন সেটা হলো ওয়ালা তাতুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যে তুমি ফরজ নামাজ ইচ্ছা করে কোনোদিন ছেড়ে দিও না। যে ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় তার থেকে আল্লাহর রহমত উঠে যায়, আল্লাহর জিম্মা উঠে যায়। নুরুল ইজা শারান বুলালি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে, যে এটা হাদিস নয়, ফিকের কিতাব, যে নামাজ ইচ্ছে করে অথবা অলসতায় নামাজ ছেড়ে দিয়েছে তাকে মেরে রক্তাক্ত করো। যদি নামাজ না পড়ে তাহলে আটকে রাখো, কারাগারে রাখো। যদি নামাজ না পড়ার কারণ হয় তুচ্ছ তাচ্ছিল্য করা অথবা নামাজকে অস্বীকার করা, তাই হত্যা করো। কত বড় শাস্তি! আজকে আমরা নামাজ পড়তেছি না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন তোমরা মদ পান করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। মদ এমন একটা জিনিস যেটা ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা তৈরি করে, এটা আল্লাহর বাণী। আল্লাহ বলছেন যে মদ খাওয়ার পরে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, শয়তান তাদের মধ্যে শত্রুতা গেঁথে দেয়, এক এক ভাইয়ের প্রতি এক এক ভাইয়ের অন্তরে শত্রুতা সেটা ঢুকাই দেয়। মদ পান করা এটা বড় ধরনের কবিরা গুনাহ। মদ, ইয়াবা, ফেন্সিডিল, যত ধরনের আছে, জুয়া খেলা, ক্যাসিনো থেকে শুরু করে সকল ধরনের জুয়া, মদ এবং জুয়া এটা সমান অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল খামরা ওয়াল মাইসারা, মদ এবং জুয়াকে একসাথে উল্লেখ করেছে। এবং মদ এবং জুয়ার শাস্তি এক ধরনের। রাসূলুল্লাহ ফাহিশা কাজ, অশ্লীল কাজ করতে নিষেধ করেছে, পাপাচারে লিপ্ত হতে নিষেধ করেছেন। কেননা পাপাচার, অশ্লীলতা এগুলো আল্লাহর গজব আসার কারণ। যুদ্ধতে গেলে যুদ্ধ থেকে পালিয়ে না আসা, এমনকি সমস্ত সৈন্য যদি নিজ দলের সমস্ত সৈন্য যদি শহীদ হয়ে যায় তবুও পালিয়ে না আসা। এরপর রাসূলুল্লাহ বলছেন যে তুমি তোমার পরিবারের জন্য তোমার সাধ্য অনুসারে তুমি ব্যয় করবা। রাসূলুল্লাহ যেই কথাটা বলছেন যে তুমি তোমার আদবের লাঠি তোমার সন্তান, পরিবার পরিজন যারা তোমার অধীনস্থ তাদের থেকে উঠাইয়া রাখো না। অর্থাৎ শাসন করতে হবে, সন্তানকে আদর যেমন করতে হবে সাথে শাসনও করতে হবে, তবে শাসন যেন আবার দা বটকি নিয়ে না মারা হয়। এবং সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা কিছুই হলেই গণকের কাছে যাই, এটা কবিরা গুনাহ। কারণ গণকের কাছে গণক যা বলতেছে তাকে একটা জিন বলছে, সে জিনটা ভালো কিনা সে গণক জানে না। আবার জিন যা বলছে তাকে, সে যে আমাদেরকে
সেটাই বলতেছে, সেটাও আমরা জানি না। জন্য কিছু হলেই গণকের কাছে না যাওয়া, গণকের কথা বিশ্বাস না করা। তবে জাদু সত্য, জাদু যে অস্বীকার করবে তার আবার ইমান থাকবে না। সেজন্য চিকিৎসা করা যাবে। গণনা করা, এটার সেটার গণনা, সেগুলো শরীয়তসম্মত নয়। তবে নাম পরীক্ষার মতো জাদু করছে কিনা এসব করা যেতে পারে। তারপর দেখা আরেকটা বড় কবিরা গুনাহ হলো মিরাজ থেকে বোনদেরকে বঞ্চিত করা। আমাদের দেশে এটা প্রচুর পরিমাণে হয় যে বোনদেরকে তাদের মিরাজ ভাইরা দিতে চায় না। এটা বড় ধরনের কবিরা গুনাহ। বোনদের অধিকার আছে, আল্লাহ তাআলা তাদের জন্য অধিকার দিয়েছেন, সেটা যেন পরিপূর্ণ দেয়া হয়। ভাই বোনের দ্বিগুণ পাবে, ভাই বোনের দ্বিগুণ পাবে, বোন ভাইয়ের অর্ধেক পাবে। এই অনুসারে বোনকে বোনের সম্পত্তি দিয়ে দিতে হবে। হতাশা হওয়া, আল্লাহ তাআলা আমাকে মনে হয় মাফ করবে না, এটা যেন করা না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েও না, নিরাশ হয়ে যেও না। ইসলামের যে কোনো একটা রোকনকে অস্বীকার করা, এখানে একটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে, সেটা হলো অনেকে মনে করে ইসলামে রাজনীতি নেই, অনেকে মনে করে ইসলামে রাজনীতি আছে। তো ইসলামে যারা রাজনীতি নেই এমনটা মনে করে, তাদের এই মনে করাটা ভুল। ইসলাম, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। বিপরীতে আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে, এটা আরাফার দিনের আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করেছি। অর্থাৎ এই যে ইসলাম, এটা পরিপূর্ণ। অতএব ইসলামের মধ্যে সমস্ত কিছু আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যা কোরআনে নাই। কোরআনে সমস্ত কিছুর মূল নীতি বলা আছে। অতএব ইসলামের কোন রুকন, নামাজ, রোজা, ঈমান, হজ, যাকাত, সমস্ত কিছু বিশ্বাস করতে হবে, কোনো একটাকে বাদ দেওয়া যাবে না। ঘুষ খাওয়া, পুলিশে চাকরি নিতে, সেনাবাহিনীতে, সরকারি চাকরিতে, ছোটখাটো চাকরিতেও বর্তমানে ঘুষ দিতে হচ্ছে। এই যে ঘুষ নেয়া সম্পূর্ণরূপে হারাম। তবে ঘুষ দেয়া নিয়ে কথা আছে। যদি এমন হয় যে পরীক্ষা দিল, সবাই টিকছে, যে 1 নাম্বার হলো 1 2 3, 3 জনকে ডাকলো, 3 জন থেকেই ঘুষ দাবি করলো, এখন যে দিবে তাকিয়ে নিবে। যদি এমনটা হয় তাহলে 1 নাম্বার ব্যক্তি চাইলে ইচ্ছা করে ঘুষ দিয়ে নিতে পারবে, কিন্তু 2 নাম্বার ব্যক্তি নিতে পারবে না, কারণ এটা এই আসনটা তার ছিল না। তাহলে যে ঘুষ দিয়েছে হয়তো গুনাহটা তার হবে না, কিন্তু যে ঘুষ খেয়েছে তার সম্পূর্ণ গুনাহ হবে, তার জন্য এটা সম্পূর্ণরূপে হারাম হবে। গান বাজনা শোনা, এটা সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ। আমরা তো গান শুনি, শুধু শুনি না, অন্যজনকে শুনতেও বাধ্য করি। সদকায়ে জারিয়া, যেমন ভালো কাজ করে গেলে যেমন তার নেক আমল কিয়ামত পর্যন্ত থাকে, ঠিক তদ্রুপ খারাপ কাজও যদি কেউ জারি করে যায়, সৃষ্টি করে যায়, রেখে যায়, এই খারাপ কাজের আমল কিন্তু গজব
এই খারাপ কাজের যে শাস্তি সেটা কিন্তু সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, গুনাহ তার কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এ কারণেই পাপ শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো সময় হয়েও যায়, সেটা যেন গোপনে হয় আর আল্লাহর কাছে গোপনে মাপ চেয়ে নেওয়া যায়। শরীয়ত বিরোধী কাজ চলছে, এমন সময় সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা না দিলে কবিরা গুনাহ। রাসূলুল্লাহ বলছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যে কোনো খারাপ কাজ দেখেছে সে তার হাত দিয়ে বাধা দিবে। হাত দিয়ে বাধা দেওয়া মানে হলো, যেখানে থাপ্পড় মারলে হয় সেখানে থাপ্পড়, যেখানে থাপ্পড় মারলে হয় না লাঠি লাগে সেখানে লাঠি, যেখানে লাঠি দিয়েও হয় না সেখানে পরবর্তী যে যন্ত্র লাগবে, দা ছুরি হোক, যেটাই হোক না কেন, সেটা যদি তার ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে সে মুখে ভয় দেখাবে, এটা করিও না, এটা করলে হবে, এভাবে ভয় দেখাবে। যদি সেটা করলে তার উল্টা মারার সম্ভাবনা আছে। থাপ্পড় দিলে তো আগে মারবে, বকা দিলেও মারার সম্ভাবনা আছে, আহত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে মনে মনে সেটাকে ঘৃণা করবে এবং সেটা প্রতিহত করার জন্য কলা কৌশল সে চিন্তা করতে থাকবে এবং সেটা করার চেষ্টা করবে। শরীয়তের একটা সুন্নত আমল হোক, ফরজ, সুন্নত, মুস্তাহাব, যেটাই হোক, একটা আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, যাদের সাথে পর্দা দেখা দেয়া জায়েজ নাই, ওই সকল আত্মীয়দের সাথে যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে আত্মীয়দেরকে বুঝাইতে হবে যে আপনার সাথে আমি আত্মীয়তা রক্ষা করার জন্য এসেছি, কিন্তু এদিকে আবার পর্দাও ফরজ। শুধুমাত্র আসা যাওয়া নয়, সাথে পর্দার কথাটাও বলা। উলামায়ে দ্বীন যারা আছে, নবী, রাসূল, সাহাবা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। একটা দল আছে, তারা সুযোগ পেলেই নবী রাসূলদের, সাহাবীদের নিয়ে কুৎসা রটার মতো তারা কাজ করে। একজন তো বলেই বসছে যে নবী রাসূলরাও অবৈধ প্রেম করছে, সাহাবীরা অবৈধ প্রেম করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যা করে নাই, ইতিহাসে যেটা লেখা নাই, কোরআন হাদিসে যেটা নাই, সেটাও সে বানায় নবী সাহাবীদের বিরুদ্ধে বলে। আল্লাহ তাআলা মাফ করুক, হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম হওয়া থেকে হেফাজত করুক। সাক্ষ্য দেয়া, অর্থাৎ সাক্ষ্য না দিলে তাও কবিরা গুনাহ হবে। জানের ভয় থাকলে সেটা ভিন্ন জিনিস, ছোটখাটো সমস্যা হলে সাক্ষ্য দেয়াই উচিত। আবার বিপরীতে মিথ্যা সাক্ষ্য দেয়া, এটাও আবার কবিরা গুনাহ। বর্তমানে জজ কোর্ট, হাইকোর্টের সামনে অ্যাভেলেবেল মিথ্যা সাক্ষী আছে, এরা বসে তাকে সাক্ষী দেওয়ার জন্য। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। বেশি বেশি শপথ করা, এটা কবিরা গুনাহ। অতিরিক্ত শপথ করা যাবে না। যদি কেউ আমাকে বাধ্য করে তখন শপথ করব। ওজনও কম দেয়া, আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ফি ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে যারা ওজনও কম দেয় তাদের জন্য ধ্বংস। মুমিনের সাথে প্রতারণা করা, মুমিনের চুগলখড়ি করা,
মুমিনের দোষ অন্যের কাছে বলা, যদি যাকে বলছে তার উপকার না থাকে তাহলে গুনাহ হবে। যাকে বলছে তার যদি উপকার থাকে, সতর্কতামূলক বলা হয়, তাহলে গুনাহ হবে। গীবত করা, আমাদের মা বোনদের এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ তারা কয়েকজন একসাথে বসলে তাদের তো কাজ আস্তে আস্তে করতে হবে, এরপর হচ্ছে অনেক সময় কাজ থাকে না, ফলে গীবত করা তাদের জন্য একটা স্বাভাবিক বিষয় হয়েছে। দ্বীনি এলেম, ওয়াজ নসিহত তো তারা শুনে না সহজে, শুনলেও আমি কি শুনেছি, আপনি কি শুনেছেন, সে কি শুনেছে, এভাবে বলা, এটা তাদের মাঝে হয়তো আমি দেখি নাই, খুব কম। তো মহিলারা একসাথে হলে এগুলো করতে পারে। আপনি আপনার সন্তানকে কিভাবে পড়াবেন, কি স্বপ্ন দেখতেছেন, আজকে কি আলোচনা শুনেছেন, অমুক নামাজটা কিভাবে পড়ে, এটা কিভাবে করে, এগুলো হতে পারে। আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করা, এটাও কবিরা গুনাহ। আল্লাহ বলছেন আল্লাহ তার কল্যাণ চান, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুর্শিদ দান করেন। আর যার জন্য আল্লাহ কল্যাণ চান তার জন্য কোনো মুর্শিদ থাকেন। সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছে। আল্লাহর ওলিদের হাতে বায়াত হওয়া, আল্লাহর ওলিদের কথা অনুসারে চলা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। তো আল্লাহর ওলিদের সাথে শত্রুতা নয়, হ্যাঁ, আল্লাহর ওলিদের নামে দামি জিনিসের নকল বেশি থাকে। যারা ওলিদের নামে ভণ্ডামি করে, গান বাজনা করে, যারা মাজারের নামে ব্যবসা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। স্ত্রী বেপরদা হওয়ার পরেও যে স্বামী বাধা দেয় না, তার কবিরা গুনাহ হবে। ফটো ছবি এগুলা তোলার যারা ব্যবসা করে, অর্থাৎ যারা এগুলা প্রিন্টিং করে দেয়, যারা করে দেয়, এই পেশাটা অনুত্তম একটা পেশা। বিশেষত প্রিন্টিং যদি হয় শখের বসে, প্রয়োজন ছাড়া, এগুলো তো জায়েজ নাই, তখন কবিরা গুনাহ হবে। গৌরব করা, অহংকার করা, সন্তান বড় হলে মা বাবারা গৌরব করে, নিজের টাকা পয়সা বেশি থাকলে নিজে গৌরব করে, এলেম থাকলে গৌরব করে, এই গৌরব ধ্বংসের মূল। অহংকার হলো ধ্বংসের মূল। অহংকার আল্লাহর চাদর, যে অহংকার করে সে কেমন যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। পুরুষরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা, এটাও কবিরা গুনাহ। অসৎ কাজে ব্যয় করা, টাকা আছে তাই বলে গান বাজনার জন্য টাকা দিবেন, দান করে গুনাহ হবে। নিজে গান বাজনায় না যান, তবুও গুনাহ হবে। পুরুষদের জন্য রেশমি পোশাক পরা, তার রেশমি সুতার কাপড় পরা, এটা কবিরা গুনাহের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেখ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।